অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট ভালো আপডেট। অনেকে যোগ্য হয়েও টাকা পাচ্ছে না, সেই জন্য গ্রাউন্ড লেভেলে ক্ষোভ তৈরি হচ্ছে। সেই খবর পশ্চিমবঙ্গ সরকারের কাছে চলে গিয়েছে এবং বিজেপির নেতারাও জানে, সেই জন্য হয়েছে জরুরি বৈঠক। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে সেই জরুরি বৈঠকে কারা উপস্থিত ছিলেন, কোথায় সেই জরুরি বৈঠকটা হলো, পশ্চিমবঙ্গ সরকার মাত্র প্রায় নতুন 2 মাস এসেছে, কী এমন হলো যার জন্য জরুরি বৈঠক করতে হচ্ছে এবং সেই বৈঠকের পর কী বা সিদ্ধান্ত হলো, তোমরা ডিটেলসে সব জানতে পারবে। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে টাকা পাওনি। সুতরাং আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি পুরো ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিআর টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, 2026 সালে পশ্চিম রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। নতুন পশ্চিমবঙ্গ সরকার গঠন হওয়ার পরই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু প্রথম টার্গেট করেছিলেন এবং আজ পর্যন্ত সরকারি খবর অনুযায়ী প্রায় 1,10,00,000 উপর উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে। আনুমানিক 30 থেকে 40 লক্ষ এখনও পর্যন্ত কিন্তু টাকা পাচ্ছে না। ক্ষোভটা কিন্তু ওখানেই শুরু হয়েছে এবং তোমরা খোঁজ নিলে জানতে পারবে বেশিরভাগই কিন্তু ওখানে যোগ্য আছে। আমিও ব্যক্তিগত স্তরে অনেককেই জানি, তারা যোগ্য হয়েও আজ পর্যন্ত কিন্তু টাকা পাচ্ছে না এবং এই খবর তুমি জানো, আমি জানি এবং পশ্চিমবঙ্গ সরকারও জেনে নিয়েছে। সেই জন্য তারা কিন্তু জরুরি বৈঠকটা করেছে। তো দেখো এবার সেই বৈঠক কী আলোচনা হলো, কী সিদ্ধান্ত হলো, কেনই বা এত তাড়াতাড়ি বৈঠক করতে হলো, দেখো ডিটেলসে বলছি। অন্নপূর্ণা ভাণ্ডার 2026 জরুরি বৈঠক, খুব ভালো আপডেট এই বৈঠকের ফলে পাওয়া যাবে। কোথায় বৈঠক হয়েছে? সল্টলেকে। কারা উপস্থিত ছিলেন? মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, আরও অন্যান্যরা। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং ডক্টর সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, তাছাড়া আরও অন্যান্য নেতৃবর্গ। কেন মিটিংয়ের দরকার হলো, এইটা খুব গুরুত্বপূর্ণ। কী এমন হলো যে 2 মাসের মধ্যেই মিটিং করতে হচ্ছে? গ্রাউন্ড লেভেলে কিন্তু অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ বাড়ছে মহিলাদের মধ্যে। অনেকে যোগ্য আজ পর্যন্ত টাকা পায়নি এবং প্রায় 1 মাস বা তার বেশি স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি। সামনে কিন্তু পঞ্চায়েত ভোট, সরকার মাত্র প্রায় 2 মাস ক্ষমতায় এসেছে, এরই মধ্যে ভাবমূর্তি খারাপ করতে চাইবে না। যেখানে 1,20,00,000কে দিতে পারছে, সেখানে আর 40 লক্ষ আনুমানিক দেবে না, এটা হয়? তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, অনেক প্রত্যাশা নিয়ে নতুন পশ্চিমবঙ্গ সরকার গঠন হয়েছে। এই প্রত্যাশা যদি না রাখতে পারে, মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ বিক্ষোভ বাড়বে। আর ক্ষোভ বিক্ষোভ বাড়লেই কিন্তু তার প্রতিক্রিয়াটা মানুষ কিন্তু ভোটাধিকারই দেয়। সামনে কিন্তু পঞ্চায়েত ভোট, সুতরাং বিজেপি কখনোই ভাবমূর্তি খারাপ করতে চাইবে না। সিদ্ধান্ত কী নেওয়া হয়েছে? 1, ভেরিফিকেশান কাজ আরও প্রসার করতে হবে। 2, খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান শেষ করতে হবে। 3, খুব তাড়াতাড়ি টাকা পেমেন্ট করতে হবে। 4, দরকার হলে ক্যাম্প করতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, প্রায় 1 মাসের উপর এখনও পর্যন্ত অনেকের অন্নপূর্ণা যোজনার পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করলে এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারি। 1 মাস বা তারও বেশি ধরে আন্ডার এনকোয়ারি চলছে। ভাবো তো বন্ধুরা, তোমার স্ট্যাটাস যদি এই রকম 1 মাস বা তার বেশি আন্ডার এনকোয়ারি থাকে, তাহলে তোমার মধ্যে ক্ষোভ আসাটা খুবই স্বাভাবিক। সেই জন্য সিদ্ধান্ত হয়েছে, না, আন্ডার এনকোয়ারি বেশি দিন রাখা যাবে না, খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান কাজ করতে হবে এবং ভেরিফিকেশানটা কমপ্লিট করতে হবে এবং তারপর তাড়াতাড়ি পেমেন্টও করতে হবে। দরকার হলে ক্যাম্প পর্যন্ত করতে হতে পারে, অর্থাৎ স্থানীয় স্তরে দরকার হয় ক্যাম্প করতে হবে এবং ক্যাম্পের সংখ্যা বাড়াতে হবে, যাতে তাড়াতাড়ি এই ভেরিফিকেশান প্রসেসটাকে কমপ্লিট করা যায়। আমার ব্যক্তিগত বক্তব্য, আমি যেটা বুঝতে পেরেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। নতুন পশ্চিমবঙ্গ সরকার মাত্র 2 মাস হয়েছে ক্ষমতায় এসেছে, বিপুল জনসমর্থন নিয়েই কিন্তু ক্ষমতায় এসেছে। অনেকে বলতে পারে বিপুল কোথায়, কত পার্সেন্টেজের বেশি পেয়েছিল, সেটা বড় কথা নয়। 2টো ভোটও যদি বেশি পায় তাহলে কিন্তু বিপুল মানুষের সমর্থনটা ছিল। তাহলে বিপুল মানুষের সমর্থন নিয়ে যখন ক্ষমতায় এসেছে, আগের সরকার প্রায় 15 বছরের টার্ম ছিল, সেই টার্মকে সরিয়ে রেখে নতুনদের সুযোগ দিয়েছে। তার মানে মানুষ বিরাট আশা করে কিন্তু সরকারকে নিয়ে এসেছে এবং সেটা সরকারও ভালো করেই জানে। সেই জন্য কিন্তু সরকার আসার পর থেকে একের পর এক নতুন প্রকল্প যোজনা চালু করছে। কখনো অন্নপূর্ণা যোজনা, কখনো কৃষক বন্ধু, কখনো আয়ুষ্মান ভারত, কখনো বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে।
যুবশক্তি প্রকল্প, নতুন সরকার চেষ্টা করছে সব কিছু ভালো কিছু করার জন্য, কিন্তু সেখানে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে। এতে সরকারের কোনো দোষ কেউ দিতে পারবে না, না তুমি না আমি। কিন্তু প্র্যাকটিক্যালি এটা তো ঠিক যে অনেক যোগ্য মানুষ কিন্তু টাকা পাচ্ছে না। নতুন পশ্চিমবঙ্গ সরকারকে সময় দিতে আমি চাই, তুমি চাও, সবাই চায়, কিন্তু যে নিয়মে বাকিরা টাকা পাচ্ছে যোগ্যরা কেন টাকা পাবে না, এখানেই কিন্তু কোশ্চেনটা আসছে। ঠিক এই পয়েন্ট থেকে কিন্তু ক্ষোভগুলো জাগছে এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে খারাপ দিকে ডাইভার্ট না হয় সেই জন্যই কিন্তু বিজেপি চাইবে যে পুরোটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে। সেই জন্য কিন্তু বৈঠকটা ডাকা হয়েছিল। আর একটা কথা বন্ধুরা, যেখানে সরকার 1,20,00,000 মানুষকে এই অন্নপূর্ণা যোজনার আওতায় এনেছে, অর্থাৎ প্রত্যেক মাসে 3,000 টাকা করে অ্যাকাউন্টে টাকা ঢোকাচ্ছে, সেখানে মাত্র আনুমানিক আমি ধরে নিলাম 20 লক্ষ বা 30 লক্ষ বা 40 লক্ষ ম্যাক্সিমাম, এই নাম্বারটাকে কি অন্নপূর্ণা যোজনার টাকা দিতে গেলে সরকারের কখনোই প্রবলেম হবে না বা সরকার কখনো চাইবেই না। যেখানে 1,20,00,000কে টাকা দিতে পারছি আর 30 লক্ষ কি 35 লক্ষকে টাকা না দিয়ে এই 2 মাসের সরকারকে ক্ষোভের মধ্যে চলে যেতে হবে, যাতে গ্রাউন্ড লেভেলে ক্ষোভটা চলে আসে, এটা কেউ কখনো চাইবে না। কারণ যখনই মানুষ কোনো পরিবর্তন করে তখন কিন্তু ক্ষোভ থেকে আস্তে আস্তে করে ক্ষোভটা বাড়তে থাকে, তারপরে কিন্তু মানুষ পরিবর্তনের পথ দেখে নেয়। যাই হোক বন্ধুরা, তোমরা যারা যোগ্য এখনও পর্যন্ত টাকা পাচ্ছ না, আমি আমার আশেপাশে অনেককে দেখেছি যারা যোগ্য টাকা পাচ্ছে না, তাদের মধ্যেও কিন্তু প্রচুর ক্ষোভ আসছে। তারা বলছে অনেকে, সামনের পঞ্চায়েত ভোট, সেখানে আমি ভোট দেবো কি দেবো না এইসব নিয়ে আমাকে ভাবতে হবে। দেখো, ভোটাভুটির প্রশ্নে গিয়ে লাভ নেই। ভোট তুমি যাকে দাও না কেন, সরকার তো পশ্চিমবঙ্গ সরকার, সেটা তো আর চেঞ্জ হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল সরকার নয় বা বিজেপি সরকার নয়, সরকারটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার। তুমি আমি যাকেই ভোট দিই না কেন, একবার ভোট দিয়ে দিলাম, ধরো তোমার ক্যান্ডিডেট জিতে গেল, তারপর খারাপ কিছু করলো, আবার তুমি অন্য একজনকে ভোট দিলে, সে আবার ক্ষমতায় এসে আবার খারাপ কিছু করলো, তাহলে লাভটা কী দাঁড়াচ্ছে? তাহলে আমরা ভোট দিচ্ছি মূলত কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ভালো কাজ করবে, কে ফেস করছে সেটা বড় কথা নয়। তবে বন্ধুরা, এটা তো ঠিক সরকার অনেক ভালো স্টেপ নিচ্ছে এবং কিছু খারাপ ঘটনাও ঘটছে যেটা হয়তো সরকারের চোখে আসছে না। যাই হোক, যারা যোগ্য আছে এখনও টাকা পাচ্ছ না, তাদের হয়ে আমি সরকারের কাছে আবেদন করব এবং অনুরোধও করব খুব তাড়াতাড়ি ভেরিফিকেশান প্রক্রিয়াটা শেষ করে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে যেন টাকাটা দেওয়া হয়। তাহলে গ্রাম বাংলার প্রত্যন্ত যারা মহিলারা অনেক আশা নিয়ে যারা এই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে তাদের খুব ভালো লাগবেই, প্লাস সরকারের যে সুবিধা সেটা তারাও পাবে। সরকার তো চাইবে যে সমস্ত জনগণের মধ্যে তার সুবিধাটা দিতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।